ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। পানির নিচে এখনো তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি, ভেসে গেছে ৮ শতাধিক পুকুরের মাছ। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন কৃষক ও মৎস্য চাষিরা। সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে শীঘ্রই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ প্রণোদনা দিতে নেওয়া হবে উদ্যোগ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের প্রতিবেদন। জেলা কৃষি অধিদপ্তরের হিসেবে জেলায় চলতি রোপা আমন মৌসুমের শুরুতেই প্রায় ১২,০০০ হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়। তবে রোপণের অল্প সময়ের মধ্যেই জেলার বিভিন্ন স্থানে তলিয়ে গেছে অন্তত ৭,৫০০ হেক্টর জমি। কৃষকরা বলছেন, ফলনের আগে রোপিত চারা নষ্ট হয়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন তারা। আমরা বিয়ার ৪৯, তারপরে বিয়ার ১২ এইগুলো ধান লাগাইছিলাম। তো এখন ওই ধানের চারাগুলো যেগুলো মোটা মোটা হয়েছিল গাছগুলো, এগুলো আমরা টানতে যাই দেখেছি আস্তে আস্তে পচে গেছে, ডিগটা আস্তে আস্তে বাইরে। আমরা আরো ২-৩ দিন লাগবে এই পানি সরতে। এই জমি তো আমার ওই অনেকখানি জমি, আমার ওই যে বিল আছে ৩খানি জমি সব শেষ। তো ধান পচে গেছে, মূল অংশই পচে গেছে জমিটার। এদিকে বন্যার পানিতে মারাত্মক ক্ষতি হয়েছে মৎস্য খাতের। জেলায় ৮৬০টি পুকুরের মাছ ভেসে গেছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৯ কোটি টাকা। লাভের আশায় ব্যাংক ঋণ ও ধার দেনা করে মাছের চাষ করলেও সব হারিয়ে এখন তারা নিঃস্ব। এই যে সামনে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা আমার পুষ্করণীর মাছ যা আছে সব পরিষ্কার হয়ে গেছে, প্রায় ৮০ থেকে ৯০ হাজার মাছ। ঘুমারি যা টেমে গেলাম সে ইন্ডিয়ার বান ছাড়িয়েছে, সাইডে আগর মাছ তল ফুটছি তল গেছে গা। হঠাৎ করে পানিটা উঠতে গেছে, আমরা রাত্রেবেলা উঠতে দিয়ে গিয়ে চারিদিকে পানি গেছে, তল গেছে গা। অতিবৃষ্টি ও বন্যায় কৃষিখাতে ক্ষতির পরিমাণ ২০৫ কোটি টাকা। তবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের ৩টা ফসল মেইনলি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ শাকসবজি, রোপা আমন বীজতলা এবং রোপা আমনের ফসলি জমি। টোটাল আমাদের ৮,৩২৬ হেক্টর জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। আমাদের মৎস্য খাতে আর্থিক ক্ষতির পরিমাণ ১৮,৫০,০০,০০০ টাকার অধিক। পোনা সরবরাহ, মাছের ফিড সহায়তা সহ প্রয়োজনীয় ঋণের মাধ্যমে পুনর্বাসনের কথা জানান এই কর্মকর্তা। মোট ৪টি উপজেলায় মৎস্য চাষিরা এই বন্যার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে মোট ৭৫৬ মেট্রিক টন মাছ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, যার আনুমানিক বাজার মূল্য ১৮.৫ কোটি টাকা। দ্রুত সরকারি সহায়তার মাধ্যমে কৃষক ও মৎস্য চাষিরা ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা সকলের। মনিরুজ্জামান পলাশ, এসিটিভি, ব্রাহ্মণবাড়িয়া।